আর ভিডিওস ভুল সময় স্টার্ট করে দিয়েছি, কিছু করার নেই, স্টার্ট হয়ে গেছে যখন তো করতেই হবে। তো এবার ও আমাদেরকে বলবে এটা যে মিক্স গ্রিল প্ল্যাটার, যেটা আমি দেখিয়ে দিই একবার কীরকম ব্যাপারটা হচ্ছে এরকম। এসে গেছে আবার ভিডিওতে, এই যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যেন, কোথায় আহারে 74, মানে হচ্ছে আহারে 74। আমাদের এখানে নতুন একটা ক্যাফে খুলেছে, তো ভাবলাম দুপুরবেলা গিয়ে খেয়ে আসি কীরকম। ওখানে মোটামুটি সব রকমের জিনিস পাওয়া যায়, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো। আর ওখানে হচ্ছে বেসিক্যালি সব পুরো বাঙালি অ্যাম্বিয়েন্স, মানে বই টই দিয়ে, ভালো ছবি টবি দিয়ে। তো আমরা ওখানেই যাচ্ছি। একজন এসছে, এবার যাবে বলছে আহারে তোমরা কী খাবি, দেখতে হবে মেনু, দেখতে হবে ডিসাইড, বাট বড্ড খিদে পেয়েছে। বড্ড খিদে পেয়েছে যখন, বেশি লেট করে লাভ নেই। ওয়েলকাম টু মাই চ্যানেল ডিপ ফ্রিজ। আমি দীপাঞ্জন, আরে অঙ্গনা অঙ্গনা। ফার্স্ট টাইম নাম বললাম, ফার্স্ট টাইম নাম বলে দিয়েছি, হ্যাঁ। এবার হচ্ছে চ্যানেলটাকে কী করতে বলতে হবে, সাবস্ক্রাইব, এটা জোরে বল। সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, যেমন বললো লাইক শেয়ার সাবস্ক্রাইব। তো চলো দেখা হচ্ছে। আহারে তো আমরা এসে গেছি এখন আহারে 74-এ। এটা হচ্ছে এক্স্যাক্টলি মতিঝিল, যারা চেনো দমদম মতিঝিল, তার অপোজিটে দেবীনিবাস। ঢুকে গিয়ে একটা মন্দির পড়বে, বগলা মন্দির, তার ঠিক ডান দিকে গলিতে ঢুকেই বাঁ হাতে। তো এখানে ঢুকতে পেলেই তুমি দেখতে পেয়ে আহারে 74 জিজ্ঞেস করলে কাউকে যেখানে কেউ বলে দেবে। করেছি, আমাদের খাবার এসে গেছে অলরেডি। বাইরে আমরা কিছু শর্টস নিচ্ছিলাম মানে ক্যামেরা। কী বলে, কী অর্ডার করেছি আমরা, গ্রিল ননভেজ গ্রিল প্ল্যাটার, ননভেজ প্ল্যাটার অর্ডার করেছি আমরা। তো সেটা এসে গেছে। এটা খিদেটা, হ্যাঁ দেখতে ব্যাপক খিদেটা পেয়েছে বলে বেশিক্ষণ ওয়েট করা যাচ্ছে না। ড্রিঙ্ক ঠিক আছে, আর কিছু খাওয়া যাবে না ড্রিঙ্ক। তো ভেতরে ঢুকে দেখছি, হ্যাঁ আমরা ভেতরে ঢুকছি, আর ভেতরে ঢুকে আমরা খাবো। বাইরে অনেক ছবি তুলেছি, খিদেটাও তো পেয়েছে। খিদে আগে ব্লগ পড়ে, তাই তো। আমাদের ব্লগাররাও এসছে ভেতরে, আমি দেখেছি কয়েকজনকে, তো তারাও ব্লগ করছে। তো আস্তে আস্তে তোমরা এখানে আসতে পারো, কারণ এখানে মানে জায়গাটা একটু ভেতরে বললেও কিন্তু যথেষ্ট ভালো জায়গা, অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো, তোমরা আসতে পারো। তো চলো বেশি দেরি না করে এবার খাওয়া শুরু করা যাক। এই যে খাবে, মুখটা দেখো খিদে পেয়ে গেছে খুব। চলো ওটা, হ্যাঁ। তো
আমরা নিয়ে নিয়েছি হচ্ছে কী নিয়েছি না আমরা মিক্স গ্রিল প্ল্যাটার। তো এটা অনেকটা আছে, তোমরা শর্টসটা দেখতে পাবে, এখানে অনেকটা আছে। মিক্স গ্রিল প্ল্যাটার আমরা নিয়েছি, দুজন মিলে খাবো আমরা। তো হ্যাঁ, অনেকক্ষণ ধরে আসলে খাওয়াটা হচ্ছে না, ব্লগই করে যাচ্ছি। তো এবার ফাইনাল খাওয়াটা শুরু করব। আর প্রথম রিভিউ দেবে হচ্ছে এই যে, মনে আছে তো? ই বাবা, কী অর্ডার করেছিস? এখানে ছিল না। তো চলো এবার খাওয়াটা যাক তাহলে, এখানে না সামনাসামনি। তো চলো খাও। আর ভিডিওস ভুল সময় স্টার্ট করে দিচ্ছি, কিছু করার নেই, স্টার্ট হয়ে গেছে যখন তো করতেই হবে। তো এবার ও আমাদেরকে বলবে এটা যে মিক্স গ্রিল প্ল্যাটার, যেটা আমি দেখিয়ে দিই একবার কীরকম ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটার মধ্যে কী কী আছে ও সেটা বলবে আমাদেরকে এখন। কী কী আছে এর মধ্যে? বাটার রাইস, কবিতা বলতে বলছি। আরে বল কী কী আছে কি। এখানে আছে বাটার রাইস, এটা হলো সটে ভেজ, ফ্রেঞ্চ ফ্রাইজ, পুরো চোতা, গ্রিল টমেটো, টমেটো। ফ্রাইড এগ, চিকেন শাসলিক, চিকেন প্যাটি, চিকেন সসেজ। তাহলে দেখেই বুঝতে পারছো, শুনেই বুঝতে পারছো সরি, যে অনেক কিছুই আছে। তো বেশি লেট না করে আমরা খাওয়া শুরু করবো। প্রথমে খাওয়ার যে এক্স্যাক্ট শুরুর মোমেন্টটা যেটা দেখার জন্য না চামুচামায় না, এই শুরু করবে। তো চলো শুরু করা যাক তাহলে। রেডি, 1 2 3, কী দিয়ে স্টার্ট করুন? চিকেন দিয়ে স্টার্ট করবো অবভিয়াসলি, দেখি কীরকম। চিকেনের বোন তো ভাইকে এটা খেলে হচ্ছে কি, এটা আমরা হচ্ছে নাম জানি না একটা জিনিস, চিকেন প্যাটি। ইয়েস, কেমন খেতে? সত্যিকারের রিভিউ দিয়ে আমরা মিথ্যে বলি না। ভালো কথা, ভালো কথা। ভালো খেতে? আমারও আসলে জিভে জল আসছে। তাহলে এবার ভালোই লাগে, তাই নতুন কিছু না। এটা খাচ্ছি, সসেজটা খাচ্ছি। হ্যাঁ, সসেজটা খেয়ে দেখাবে এবার ও কীরকম। আমার জন্য রাখিস একটু। হ্যাঁ, যাই হোক, টেস্ট করাতে গেলে এই অসুবিধা, কারণ কি মানে টেস্টই অর্ধেক শেষ হয়ে গেলে দেখবে কিরম খেতে। দাঁড়া বলো কেমন খেতে। যেমন হয়। এটা হচ্ছে অনেস্ট রিভিউ, কেমন খেতে যেমন হয়, একদম অনেস্ট। হ্যাঁ, মানে এরকম অনেস্ট রিভিউ কোনো চ্যানেলে পাবেন, আমি তো বলছি। আর এই অনেস্টির জন্য প্লিজ ওই নিচে ওই যে ওই লাল বাটনটাকে কী করে যেন সাবস্ক্রাইবটা করে দাও একটু। আর খেয়ে নিই, তারপরে আমি এখানকার যে ওনার, সে আমার খুব চেনা জানা একজন, তো তার সঙ্গে কথা বলবো আর তোমাদেরকে দেখাবো সেই জায়গাটা কবে থেকে কী তৈরি হয়েছে, কীরকম কী প্রিপেয়ার ছিল, কীরকম কী প্ল্যান করেছে। কারণ জায়গাটা খুবই সুন্দর, যেমন এখানে বই পড়ার জন্য বই টই আছে, আর ইভেন কি আশেপাশে যা জিনিসপত্র দেখলে সবই অন সেল, তোমার যদি কিছু পছন্দ হয় তুমি কিনে নিতে পারো। তো হ্যাঁ, সেগুলো বলে এবার খাই, এবার অনেক লেট হয়ে যাচ্ছে, এবার খাই একটু। চলো আবার দেখা হচ্ছে একটু পরে। কী করাতে কী করতে? BTS, এই যে ব্লগের সময় এটুকু ছিল, ব্লগের পরে আলাদা হয়ে গেছে, সব খেয়ে নিয়েছে। দেখ সব খেয়ে নিয়েছে, আমার এইটুকু দিচ্ছে। দেখ মুখটা দেখ একবার। ছি 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 ছি, আমি করা উচিত? কি অভ্যাস! এই যে এই মুখটা, এই যে মুখ, আর এই যে মুখ, এটা যে বিফোর আফটার। খেতে ব্যস্ত তোমার, তুই বাতে খাস? এমা ছি ছি ছি, বাতে কেউ যা। আমি ভিডিও করছি, আমি কি কোনো বাধা করেছি? কেউ বলো। খাচ্ছে আরামসে, আমার প্লেট শেষ হয়ে গেছে। ঠিক আছে খাও তাহলে। বাপরে বাপ, টাটা। পুরোটা তুমি একটু বলো এটা কবে কি খোলা হয়েছে, আর এখানে মানে মেন জিনিস কি, লোকে আসলে কি নেবে, আর কোথায় এক্স্যাক্টলি এটা লোকেশনটা? আমরা এটা খুলেছি 2019-এর অক্টোবরের 25 তারিখ। তা আমরা স্পেশালি দমদম অঞ্চলে একটু ভালো পরিবেশে, যাতে ছেলে মেয়েরা সবাই আড্ডা দিতে পারে, একটা হোমলি অ্যাটমসফিয়ার, আর তার সাথে আমাদের স্পেশাল খাওয়া দাওয়া। আমাদের
কন্টিনেন্টাল ডিশগুলো আছে, হ্যাঁ, continental। আমাদের ইটালিয়ান ডিশগুলো আছে, সাথে আমাদের ইন্ডিয়ান ডিশও সাথে কিছু আছে। স্পেশালি আমাদের এখানকার মাছের আইটেমগুলো, চিকেনের আইটেমগুলো খুব প্রেফারেবল, সবাই খুব লাইক করছে। সাথে একটু চা, কফি, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এভরিথিং আমরা রাখছি। তারপরে এখানে আমাদের একটা বই শেলফ আছে, একটু সময় কাটাবার জন্য বই পড়তে পারে। একদম একদম। তারপরেও তোমার ফ্যামিলি নিয়ে একটা ডিনার করার পরিকল্পনা থাকলে কিংবা একটা বার্থডে পার্টি থাকলে এই জায়গায় আমাদের দুর্দান্ত আমাদের ভাড়া টাইপের একটা দেওয়া যেতে পারে। আমাদের এইভাবে হচ্ছে, এভাবে চলছে। তা আমাদের এটা অ্যাকচুয়ালি দমদম রোড থেকে মতিঝিল স্টপেজ থেকে বাসন্তী সুইটসের পাশ দিয়ে ঢুকে একটুখানি এগিয়ে ডান দিকে আসলেই আমাদের আহারে 74, ক্যাফে আহারে 74। আপনাদের সবাইকেও বলবো একবার, যারা এখনও আসেননি একবার আসুন, টেস্ট করে দেখুন। আমাদের সমস্ত টেস্টগুলো খুব দুর্দান্ত। যারা এসছে তারা বারে বারে আসতে চাইছে। আপনাদেরকেও বলবো যারা আসেননি তারা অবশ্যই আমাদের এই ক্যাফে আহারে 74-এ একবার ঘুরে যান। একদম। তো যেমন কাকু বললো, এখানে একদমই সামনেই দোকানটা, তো তোমরা এসে একবার ঘুরে যাও। অ্যাটমসফিয়ারটা খুবই ভালো, মানে বসে আড্ডা দেওয়ার জন্য, সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা। বন্ধু বান্ধব, মানে এরকম জায়গা অনেক এখন কম আছে কলকাতায়, কারণ একটু বসে আড্ডা মারার জায়গা, রেস্টুরেন্ট বড় অনেক আছে, কিন্তু প্রপার একটু আড্ডা মারার জায়গা খুব কমই আছে। তোমরা নিশ্চয়ই এখানে এসো। কাকুকে বলো যে আমরা এখানে এসেছিলাম ভিডিও দেখে এসেছি, তাহলে কাকু বুঝতে পারবে। আর তোমাদের যদি কোনো দরকার লাগে, কাকুর নাম্বার আর লোকেশন আমি সব ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে আসতে পারো। তো আজকে এই অবধি থাক ভিডিও, আবার দেখা হচ্ছে পরে ভিডিওতে। চলো টাটা। তো আমরা এবার বেরোচ্ছি, হয়ে গেছে খাওয়া দাওয়া আমাদের, ভিডিও শেষ করার পালা। ও 1 মিনিট, হ্যাঁ মাস্ক পরে নিলাম, বাইরে বেরিয়েছি বলে, এই যে মাস্ক পরে নিয়েছে। তো ভালোই লাগলো ক্যাফেটা এসে আমাদেরকে, আমরা ক্যাফের বাইরে দাঁড়িয়ে আছি। তোমরা এখানে এসো নিশ্চয়ই, তোমরা যেমন শুনলে এটা অনেক আগেকার, মানে অনেক দিন আগেকার না, তাও মোটামুটি অনেক দিন হয়ে গেল খুলেছে এখানে, ভালো হয়েছে। তো তোমরা নিশ্চয়ই এখানে এসে ট্রাই করো, আর আমাদেরকে জানিও কেমন লাগলো অ্যাম্বিয়েন্সটা। তো তত অবধি দেখা হচ্ছে আবার তাহলে পরের ভিডিওতে। এই যে আজকে সাইন অফ করবে, সাইনিং অফ ডিপ ফ্রিজ থেকে অঙ্গনা সাহা। টাটা। টাটার পর এখনো শেখাতে পারলাম না, টাটা।